কই তুই সেই রাজপুত্র? ওই তো, ওই ছেলেটা, ওর নাম সেলিম। আচ্ছা তুই এখানে দাঁড়া, আমি একটু কথা বলে আসি। তুমি কি ওর ইন্টারভিউ নিতে যাচ্ছ নাকি? ধরে নে তাই, আমার একমাত্র মেয়ের জামাই হবে, ওকে তো একটু বাজিয়ে দেখতে হবে। দেখো আব্বু, প্রশ্নটা যেন আবার কঠিন না হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তুমি সেলিম? হ্যাঁ। তা বাপু, পৃথিবীতে এত রাজকন্যা থাকতে শেষে আমার মেয়েটার পেছনে লাগলে? মধ্যবিত্তদের এই এক রোগ, বড় লোক দেখলেই বড় বড় স্বপ্ন দেখা। আমি তো স্বপ্ন দেখিনি স্যার, আমি তো ভালোবেসেছি। আর ভালোবাসা গরিব বড় লোক দেখে হয় না। ভালোবাসা ওসব তোমাদের মুখে মানায় না। ভালোবাসতে গেলে স্ট্যাটাস লাগে। আর তোমার স্ট্যাটাস কি? এই পুরনো শার্ট আর পুরনো জুতোই? মানুষের পোশাক দেখে বিচার হয় না, মন বলেও একটা জিনিস আছে। মন? মন ধুয়ে কি পানি খাবো? শোনো, তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের হাতে আমার মেয়েকে তুলে দেওয়া কোনো প্রশ্নে ওঠে না। মেয়ে যদি তোমার সাথে দেখা করতে এসেছে ঠিকই, তবে এসে যা দেখলাম তুমি তো একটা ভিখারি। আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। মাত্রা? আরে তোমাদের মতো ছেলেদের এই পৃথিবীতে জন্ম নেওয়াটা ভুল। শোনো, তোমার আব্বু কি তোমাকে ডেন থেকে করে এনেছিল, নাকি তুমি অন্য কারো অবৈধ সন্তান? আই মিন, তোমার জন্মদাতা পরিচয় ঠিক আছে তো? শাট আপ। সেলিম, তোমার সাহস তো কম না, তুমি আমার আব্বুর গায়ে হাত তুলেছো। তুই না, তোমার আব্বু আমার বাবা মার চরিত্র নিয়ে কথা বলছে। দেখ মা, এই অশুভ ছেলেটার জন্য তুই আমার সাথে জেদ করেছিলি। ওর আসল রূপ দেখছিস? আমি শুধু ওর পরিবারের খোঁজ নিতে চেয়েছিলাম।